কোন কাজটা কখন করতে হবে এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। যেমন আপনি যদি গরু পালেন, গবাদি পশু গরু মহিষ লালন পালন করেন, তাহলে বাজার কখন কম থাকে বা কোন সময় বিক্রি করলে আপনি সর্বোচ্চ দাম পাবেন, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। ঠিক এই ডাটাগুলোর মতো যখন প্রয়োজন ছিল উঠেই খাওয়া হয় নাই, আর এখন তারা বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন তাদের চাহিদা নাই। তো তুলে নিয়ে যাচ্ছি, আমরা সবাই মিলে খাবো ডাটাগুলো। এবার আসি, আপনি কখন কখন গবাদি পশু কম দামে বাজার থেকে কিনতে পারবেন। ফুল বর্ষায় চারদিকে পানি, গৃহস্থের হাতে টাকা নেই, গৃহস্থ টাকার জন্য গবাদি পশুকে খাবার দিতে পারতেছে না, বা টাকার জন্য তার সংসারের দৈনন্দিন দশা, তখন দেখবেন গরুর দাম থাকে। আপনি খামার করেন, বন্যা হলো খামার করতেছেন, বন্যার সময় কিন্তু গরু মহিষের দাম কম থাকবে। আবার সিজন, মৌসুমি সিজন, ধানের সিজন, যেই সময়টা ধান লাগাবে কৃষক, ওই সময় কৃষকের টাকার প্রয়োজন, তখন কিন্তু আবার গবাদি পশুর দাম কম থাকবে। আবার কৃষক সারা বছর গরু বিক্রি করবে, বিষয়টা এমনও না। সব কৃষক কিন্তু সবসময় গরু বিক্রি করে না। তবে যখন উৎসবের সময়, রমজানের সময়, কোরবানির আগে, এই সময়গুলো কিন্তু গরুর বাজার বেশি থাকে। আপনাকে কিন্তু ওই গ্যাপে গ্যাপে, বর্ষা, ধান লাগানোর মৌসুমের শেষ বা ধান লাগানোর মৌসুমের মাঝামাঝি, এই সময়গুলোর অপেক্ষায় থাকতে হবে। এবং হাটে গিয়ে এক হাট গিয়ে যে এক হাট থেকে গরু কিনবেন বিষয়টা এমন না, বা এক হাট গিয়ে যে এক হাট থেকে মহিষ কিনবেন বিষয়টা এমন না। আপনি হাটে যাবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন, দুইটার জায়গায় একটা কিনবেন। তবে ওই সুযোগটা, যেই সুযোগটা আপনি কিনলে আপনি সহজে বিক্রি করতে পারবেন বা লাভ করতে পারবেন। বিজনেসের পলিটিক্স হচ্ছে আপনার মার্কেটিং। আপনি কেনা এবং বেচা, এই দুইটা শেখেন। কারণ আমরা গবাদি পশু পালি, এটা আহামরি সায়েন্স আমার কাছে মনে হয় না। কৃমি দিবেন, ভ্যাকসিন দিবেন, ঠিকমতো দানাদার খাবার দিবেন, গরু মোটা হবে। গাভী পালবেন, সময়মতো মেনটেন্যান্স, রেস্ট, ঘাস এবং দুধ দোয়ানি সময়টা, এই দুই তিনটা বিষয় আর ভ্যাকসিন, এগুলো মাথায় রাখলে গাভীও দুধ হবে। কিন্তু আপনি কেনা বেচাটা যদি না শিখেন, আপনি খামার করে সফল হতে পারবেন না। ঘাস দেখে মনে হচ্ছে যে নিজে খাই, কারণ যেহেতু গরু পালি, গবাদি পশু লালন পালন করি, তাই ঘাস দেখলে একটা অন্যরকম একটা মায়া কাজ করে। আর এই ডাটাগুলো সিজনে লাগানো হয়েছিল, আমরাই লাগাইছিলাম, তো খাওয়া হয়নি তখন, এখন তুলে নিয়ে যাব, সবাই মিলে খাবো। দেখেন কতটুকু হয়েছে এক একটা ডাটা, আরও বড় বড় আছে। এই যে আপনার এখানে আমাদের ঢেঁড়স আছে, ক্যারট ফিঙ্গার, সুবহানাল্লাহ। স্বাদ না হলেও ভিটামিনের দিক থেকে খুব এগিয়ে। তবে আমার সবজি হিসেবে আমার কাছে অতটা ভালো লাগে না, সিজন শুরুতে ভালো লাগে। এবার আসি গরু মহিষের কথায়। আমরা আবেগতাড়িত হয়ে 5 লাখ টাকা নিয়ে বাজারে যাব, 5 লাখ টাকার গরু কিনতে হবে, এই বিষয় থেকে বা এই মেন্টালিটির থেকে বের হয়ে আসুন। তাহলে দালাল প্রতারক আপনাকে ঠকাবে। আবেগটাকে কন্ট্রোল করা শিখুন। যেটা পছন্দ হয়েছে তার চেয়েও বেটার কিছু আপনার জন্য আছে। এটা যদি ব্যাটে বলে না মিলে, তার চেয়েও বেটার কিছু আপনার জন্য আছে। আশা করি আমার কাজের ছলে ছলে যে কথাগুলো আপনাদেরকে বলেছি, আপনারা কিছু হলে মেসেজ পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।